হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। এটা হচ্ছে গতকাল বিকেলে মা আমি বের হয়েছি অনেক দিন পর। অনেক দিন বলতে গত 3 দিন মেয়েকে নিয়ে একদম বের হইনি। শরীর স্বাস্থ্য খারাপ ছিল, এর জন্য ওকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে রেখেছি। আজকে সে খুব এক্সাইটেড, সে মানে বাসা থেকে বের হয়েছে। যাই হোক, যাবো আর কোথায়, একটু কাছে ওই ওর ফুফিদের বাসায় যাব। সেখান থেকে ওকে একটু ওর ফ্রেন্ডের বাসায় যাব। ওর হচ্ছে বন্ধু, ওই আপার মেয়ে আছে। তো ওকে জিজ্ঞাসা করতেছিলাম কোন সাইড দিয়ে যাবে, সেই সাইড দিয়ে পার হয়ে যাবে এরকম আর কি। আর এইখানে যে ইতালির দেখছেন এই যে রোড, এটা হচ্ছে আমাদের হাঁটার অগ্রাধিকার আগে, তারপরে হচ্ছে গাড়ি। আর এইখানে আসলে মানুষ যখন হাঁটাচলা করে গাড়ি মানে থেমে যায়, স্লো করে ফেলে। যতক্ষণ পর্যন্ত আপনি রাস্তা পার না হবেন ততক্ষণ পর্যন্ত তারা ওয়েট করতে হবে। আর এইখানে যদি গাড়ি আপনাকে অ্যাক্সিডেন্ট করে সেখানে গাড়ির জরিমানা হবে। তো এইরকম হচ্ছে নিয়ম। তো যাই হোক, এটা হচ্ছে আমরা ঘোরাফেরা করে মাহিরাকে নিয়ে চলে আসলাম বাসায়। তো এটা হচ্ছে পরের দিন সকালে মেয়েকে নিয়ে একটু হচ্ছে যে আজদা গিয়েছিলাম। আজদা বলতে হসপিটাল বা মানে যে কোনো বিষয়ে কাজ করতে গেলে এখানে যেতে হয় আর কি। তো আসলে আমরা ডাক্তারি কার্ড করার জন্য ওর চাচুর সাথে গিয়েছিলাম, বাট গিয়ে কোনো লাভ হয়নি। আসলে আমাদের যেখানের কাগজ মানে যেখান থেকে আমাদের রেসিডেন্ট করে আমাদের কাগজপত্র জমা করা হয়েছে সেখানেই যে আমাদের কাগজগুলো করতে হবে। তো মারের পাড়ের ওয়েদার দেখে ভালো লাগতেছিল, এটা মারের পাড়ে ছিল। আর এই যে দেখেন ফুলগুলা কি সুন্দর ফুটে আছে, মানে সৌন্দর্য, মানে ভালোই লাগে এরকম ঘাস ফুলগুলো দেখতে। আর এখানেই যাবেন, ঘাস ফুলের অভাব নেই। আর ওরা এইসব গাছগাছালির খুব পরিচর্যা করে। এই যে বিল্ডিংগুলো দেখতে খুব ভালো লাগতেছে, সব এক কালারের না, মানে একদম চোখ জোড়ানো। তো যাই হোক, হাঁটতেছিলাম, ঠিক আছে। তো এই তো মেয়েকে নিয়ে চলে আসবো, আমাদের এরিয়াতে চলে আসছি। এটা পুরাতন বাড়িঘর এগুলো, আসলে এখানে মানুষ থাকে কি না তাও আমার জানা নেই। মেয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, ও আর হাঁটতে চাচ্ছিল না। এখানে সে বসে পড়ছে, ওকে বললাম যে উঠো উঠো, কী হয়েছে উঠো। বলতেছিল আমি আর পারতেছি না, আমি আর হাঁটবো না, আমাকে কোলে নাও। তো ওর বাবা যখন থাকে তখন তো কোলে নেয়। তো সেখান থেকে আসার পথে ওর চাচু আমাদেরকে একটা বারে নিয়ে গেল। আমি একটু কাপুচিনো একটা কর্নেতো খেলাম, ও চকলেট মকলেট নিল। তারপরে বাসায় এসে আর যেই কাজ শুরু আর কি। এমনিতেই লেট হয়ে গেছে ওইখানে যাওয়ার কারণে। আজকে একটু বাজারে যেতে চেয়েছিলাম, সেটাও যেতে পারিনি, শনিবারের বাজারে। আর হচ্ছে যে এই যে এখানে রান্না বান্না করার জন্য তোড়জোড় মানে চালাচ্ছি। কি করব আর, একা হাতে রান্না। আজকে একটু অন্যরকম করে রান্না করতেছি। আমাদের এত বেশি কমপ্লেন আসতেছে রান্নার জন্য, এই জন্য যথাসম্ভব চেষ্টা করি যেন মশলাটা একটু কম কষানো হয়, কম খাই। তো এখানে আবার ওর ক্ষুধা লাগছে, এখন সে কলা খাবে। তো কলা খাওয়ার আগে তার আমার দেখতে হবে, সে আমাকে সারপ্রাইজ দিবে যে মা আসো আসো, বারান্দায় আসো, বারান্দায় আসো। তারপরে দেখে আর কি এই যে এটা ওয়েট করতেছিল আমাদের জন্য। এই স্ট্রবেরিটা পেকেছে, আমি বলেছি আর একটু পাকুক তারপরে তুমি গতকালকে খেও। তারপরে এটা আপডেট দিব আপনাদেরকে। গতকাল আমার মেয়ে খুব এক্সাইটেড, এখন ভাবতেছি যে আসলে ইচ্ছা নাই এখানে মানে এত বেশি কমপ্লেন আসতেছে, কিভাবে থাকবো। বাসা চেঞ্জ করার চিন্তা ভাবনাই মানে 90%। এর জন্য আমি কাজও করি না বারান্দা বাগানের। এই টবগুলো এখানে ছিল, জাস্ট মাটিটা আমি কিনে এনে লাগিয়ে দিলাম মেয়েকে, ওর সময় কাটে। ও যেহেতু এখন বাসায় থাকে, স্কুল নেই, আর ওর বাবা ওকে ওরকম টাইম দিতে পারে না। আর আমি সারাক্ষণ রান্নাবান্না কাজ টাজ করে মানে ওকে নিয়ে বাসা থেকে বের হতেও আমার ইচ্ছা করে না। তো এই তো যাই হোক, মাংসটাকে এখানে আগে একটু ভাজা ভাজা করে নিছি গরম মশলা আর পেঁয়াজের মধ্যে, তারপরে হচ্ছে আদা রসুন বাটা দেব। তো আসলে সব কাজ বন্ধ থাকলেও তো রান্নার কাজ বন্ধ রাখা যাবে না। ওর বাবা কাজ থেকে এসে খাবে আর আমাদেরও তো খেতে হবে। আর হচ্ছে যে সব সময় যেমন গতকালকে শুধু ভর্তা ভাজি করেছি, তারপরও কিন্তু মানে তাদের গন্ধ যায়। তো প্রত্যেকটা খাবারেরই একটা আলাদা গন্ধ থাকে, এরকম মানে বারবার কমপ্লেন দেওয়ার ব্যাপারটাও কিন্তু ঠিক না। এখানে কিন্তু যে বাড়িওয়ালা উনি আসলে অনেক ভালো, উনি চাইলে কিন্তু উল্টা হচ্ছে যে কমপ্লেন করতে পারবে। তার কারণ হচ্ছে যে এটা খাদ্য, এটা খাবার, এটা না খেয়ে তো আর আমরা থাকতে পারবো না। প্রত্যেকটা দেশের কালচার আলাদা, প্রত্যেকটা দেশের খাবারের ধরন আলাদা, তো এটা আপনাকে মেনে নিতেই হবে। আর যেহেতু ইউরোপ মানবিক বলে মানে মানবিক দেশ হিসেবে গণ্য, সেহেতু তো মানে আপনাদের মানতেই হবে। তো যাই হোক, উনি এসে অবশ্য আমাদের সাপোর্টেই কথা বলে গেছে। আর আমাদের এখানে যে কাপ্পার লাইন যেটা দিয়ে মানে বায়ু নিষ্কাশন হবে, সে লাইনটা আসলে বন্ধ। তো ওটার জন্য ওনারা
কমিউনিটিতে অ্যাপ্লিকেশন করছে, ওটা আসলে অ্যাপ্রুভাল হয়নি বলেই কিন্তু আসলে এরকম আর কি অবস্থা হয়। তা না হলে ওইটা যখন হাওয়া টেনে নিয়ে যায় তখন আসলে এরকম গন্ধটা ছড়ায় না। তারপরও তো আমি ঢেকে ঢেকে রান্না করি। আর বাঙালি মানুষের রান্না বান্না তো বোঝেন, একটু না কষিয়ে রান্না করলে খেতেও স্বাদ লাগে না। যেদিন একটু কম কষিয়ে রান্না করি সেদিন তো একদম ধরে ফেলে ওর বাবা যে আজকে যেন রান্নার মধ্যে কি কম হয়েছে। তো যাই হোক, এখানে কিছু আলু কেটে রেখেছি মুরগির সাথে দেওয়ার জন্য, দিলে একটু মাহিরা খেতে পারবে। আর ওর বাবাও একটু আলুর ঝোলটা পছন্দ করে, দেখা যাচ্ছে যে সকালবেলা পরোটা খেলে এটার সাথে খেতে পারবে। তো যে যেখান থেকে দেখছেন আমার নতুন সাবস্ক্রাইবার, নতুন ফলোয়ার্স, সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে থাকার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধগুলো। তো আজকের ভিডিও হচ্ছে যে এই আর কি, টুকিটাকি রান্নাবান্না করার। তো রান্নাবান্না শেষ করে অন্য কাজ করব ঘরে। বাসার কাজের তো আর অভাব থাকে না। ওইখানে একটু পাশের চুলায় ডাল দিছি, আর একটু শাক ভাজি করবো, ফ্রোজেন শাকগুলা ভাজি করে নিব আজকে। আসলে আমার তাড়াতাড়ি সময় এটা একটা বড় উপকার হয়। তো আমার মেয়ে যে স্ট্রবেরি দেখে মন খুশি করে, সে এখন হচ্ছে তার সকালের নাস্তা করতেছে। সকালবেলা কিছু না খাইয়ে মেয়েটাকে নিয়ে গেছি। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। বিকেলবেলা একটু বারান্দায় গেলাম, ওয়েদারটা একদম ঠান্ডা, আজকে বাসা থেকেও বের হইনি, এটা সত্যি কথা। সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার, লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার। আমার মেয়ে বলছে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তা আজকের ভিডিও এই পর্যন্ত। পাশে থাকবেন সবাই। আর আজকে হচ্ছে শনিবার, এর জন্য মানুষের আনাগোনা অনেক বেশি। আল্লাহ হাফেজ। বেশি। বাই।